কীর্তনখোলা নদীর তীরে দক্ষিণাঞ্চলের বিভাগীয় শহর বরিশাল। প্রাচ্যের ভ্যানিস নামে পরিচিত এই জনপদ আজও নদী ভাঙন, জলাবদ্ধতা, দারিদ্র্য ও যোগাযোগ সংকটে জর্জরিত। এই বাস্তবতার মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশালের ৬টি সংসদীয় আসনে বইছে নির্বাচনী হাওয়া। আসন্ন নির্বাচন সামনে রেখে মাইকিং, মিছিল, পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণায় সরগম গ্রাম ও শহর। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, আর ভোটারদের কাছ থেকে চাইছেন ভোটের অঙ্গীকার। জনগণের ইচ্ছায় আমি এবার এমপি প্রার্থী হয়েছি। জনগণের ইচ্ছাটা কি? জনগণ চাচ্ছে যে জনগণকে আমি সাথে নিয়ে এই সব অনাচার, অবিচার এগুলো আমি রোধ করব। জনগণের আমার উপর একটা আস্থা আছে এবং আমি জনগণকে বলতে চাই, আমি যদি আপনাদের ভোটে আপনারা যদি আমাকে নির্বাচন করেন, আমাকে দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না। এবং আর একটা জিনিস আপনাদের বলতে চাই, বিগত দিনে এই আগুনঝাড়া গৌরনদী এলাকায় হিন্দু অধ্যুষিত এলাকায় হিন্দুরা 2001 সালে অনেক অত্যাচারিত হয়েছে। তারা অত্যাচারিত হয়ে রামশীল চলে গেছে। তাদের আর রামশীল, আমি যদি এমপি হই, সারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সুখে শান্তিতে থাকবো, তাদের আর রামশীল যেতে হবে না। নদী ভাঙ্গন রোধ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা স্বাস্থ্যসেবার উন্নয়ন, যোগাযোগের ব্যবস্থার আধুনিকায়ন এবং মাদক সন্ত্রাস নির্মূল এসব ইস্যুই প্রাধান্য পাচ্ছে প্রচারণায়। তবে দীর্ঘদিনের অমীমাংস সমস্যাগুলো নিয়ে ভোটারদের মধ্যে রয়েছে আশার পাশাপাশি সংশয়। আমি একজন ভোটার হিসাবে আমাদের শুধু একটাই প্রত্যাশা, যেই নির্বাচনে আসুক সে আমাদের মানুষের কথা ভাববে, দেশের কথা ভাববে এবং দেশের যে আমাদের আগেকার যে পরিস্থিতিগুলো ছিল, যেমন আমাদের এডুকেশন সিস্টেম এবং আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এগুলো নিয়ন্ত্রণ করবে। এছাড়াও মনে করেন শিক্ষা ব্যবস্থা সহ স্বাস্থ্য সকল বিষয়ে আর কি সব দিক থেকেই যে সরকার আসবে সে যেন সব নিয়ন্ত্রণের ভিতরে থাকে। হ্যাঁ, যেই প্রার্থী এই ধরনের চিন্তাভাবনা নিয়ে নির্বাচনে দাঁড়াবে, আমরা চেষ্টা করব তাকেই ভোট দেওয়ার। আসলে বিগত দিনে আমরা অনেক নির্বাচন দেখেছি বা আমাদের একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো আমরা চাই অবাধ সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হোক এবং বাংলাদেশে যারাই সরকার গঠন করুক তারা চায় দেশটা যেই হোক দেশটাকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে রাখতে পারবে, দেশটা নিরাপদে রাখতে পারবে, বেকারদের কর্মসংস্থান হবে, সবাই যেন মোটামুটি খেয়ে পরে ভালোভাবে বাঁচতে পারে এবং সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজি, ধর্ষণ সব কিছু জানি আপনার না হয়, সকল প্রকার অপরাধ প্রবণতা থেকে মুক্ত থাকুক বাংলাদেশ। এটা আমার দেশ। এমন প্রার্থী দরকার যে প্রার্থী আসলে জনগণের কথা ভাববে, দেশ নিয়ে কাজ করবে এবং দেশের সর্বসময় দেশের মঙ্গল চাইবে। আমরা সবসময় আশা করবো সেরকম একটা প্রার্থী হোক, যাতে আমাদেরও ভালো লাগবে আর তাদেরকে আমাদের রেসপেক্ট করতেও ভালো লাগবে, সে দেশটাকে ভালোভাবে পরিচালনা করতেছে। প্রান্তিক অঞ্চলে ভোটারদের অভিযোগ, প্রতিবারই নদী ভাঙ্গন রোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন নেই। নগরীর ভোটাররা জলাবদ্ধতা নিরসন ও মাদকমুক্ত পরিকল্পিত নগরীর দাবি জানিয়েছেন। মেহেন্দিগঞ্জ হিজলা যে 4 আসনের যে সংকট বা দুর্গতির কথা, এটা আসলে এক কথায় বলে শেষ করা যাবে না। প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে আমরা দীর্ঘদিন যাবত আমরা একেবারেই নদীর দেশের মানুষ, একেবারে নদীর পাড়ে থেকেই বড় হয়েছি এবং আমরা জানি যে এই নদীর সাথে যুদ্ধ করে কিভাবে বসবাস করতে হয় আর কি। তো দীর্ঘদিন যাবৎ এই সমস্যাটা চলছে, বিভিন্ন জন এসে বিভিন্ন প্রতিজ্ঞাও করেছে, কিন্তু সেটা শেষ পর্যন্ত রক্ষা করা যায়নি। তো আমরা এবারের নির্বাচনে দাবি জানাচ্ছি, যারাই প্রার্থী হবেন বা যারা নির্বাচিত হবেন তারা যেন জনগণের হয়ে কাজ করে, জনগণের দুর্দশা যাতে নিরসনের জন্য কাজ করে। আমরা চাই যে নদী ভাঙন এবং আমাদের একজন মানুষ যদি অসুস্থ হয় তাহলে রাস্তাঘাটের খুব খারাপ অবস্থা, যানবাহনের সমস্যাটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা এবং নদী ভাঙন রোধ এই জিনিসটার দিকে যাতে একটু খেয়াল রাখা হয়, এটাই আসলে আমাদের সর্বসাকুল্যে। এই সমস্যাটা যদি সমাধান হয় তাহলে আমি আশা করব যারা নির্বাচিত হবেন তারা জনগণের একজন প্রিয় মানুষ হিসেবেই। আসলে প্রতি নির্বাচনী প্রার্থীরা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে, কিন্তু মেহেন্দিগঞ্জের যে মূলত যে সমস্যাটা সেটা হলো প্রথমত যে যোগাযোগ ব্যবস্থাটা অত্যন্ত খারাপ। বিশেষ করে আপনি দেখবেন যে হিজলা, মেহেন্দিগঞ্জ, পাতারহাট এই অঞ্চলের রাস্তাঘাট খুবই খারাপ।
যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ। তাই এই অঞ্চলের মানে কৃষিজ যে পণ্যগুলো রয়েছে এবং মৎস্যজীবীদের যে আহরণকৃত যে মাছগুলো সেগুলো কিন্তু যথাযথভাবে বাজারজাত করতে পারছে না। আরেকটা বিষয় হলো এখানে নদীবেষ্টিত এলাকা, এখানের যে স্বাস্থ্যসেবার অবস্থা খুবই খারাপ। বিশেষ করে নারীদের যে মাতৃত্বকালীন সময়ে যে একটা ঝুঁকি থেকেই যায়, সেই পর্যাপ্ত সেই স্বাস্থ্যসেবাটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। নির্বাচিতদের কাছে একটাই বিষয় হলো যে এই অঞ্চলের যে যোগাযোগ ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবার মান, শিক্ষার মান উন্নয়ন এবং যে মাদকের যে একটা ভয়াবহ বিস্তার, সেই বিস্তারটাকে রোধ করতে হবে, না হলে এই মেহেন্দিগঞ্জের উন্নয়ন সম্ভব না প্রকৃত অর্থে। বরিশালের 6টি আসনে মোট ভোটার 22,84,978 জন। 833টি কেন্দ্রে 5,197টি বুথে ভোট গ্রহণ হবে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার, বিজেপি, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। আমাদের হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট বরিশাল 4 আসন। এখানে নদী ভাঙ্গনের বিশাল এক সমস্যা আছে। অনেক প্রতিষ্ঠান, অনেক মাদ্রাসা, মসজিদ সহ এলাকা নদী ভাঙ্গনে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ওখানে ব্যাপক আকারে পাইলিং দরকার, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর রাস্তাঘাটেরও ব্যাপক বেহাল দশা। বাচ্চারা বর্ষার দিনে যে স্কুলে যাবে সেরকম অনেক রাস্তা নাই, তাদেরকে অনেক পানি পার হয়ে তারপর যাইতে হয়। রাস্তাঘাটগুলো সংস্কার করা দরকার। আর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার হার ওখানে একটু কম আছে, যেহেতু রিমোট এরিয়া, বিচ্ছিন্ন এরিয়া, ব্যাপক আকারে প্রতিষ্ঠানগুলো সচ্ছল করা দরকার। যেগুলো আছে সেগুলো সচ্ছল করা দরকার, নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান করাও দরকার। আর যেহেতু নদীমাতৃক মৎস্যজীবী আর আমার শ্রমজীবী কৃষক, প্রচুর পরিমাণে সয়াবিন ওখানে হয়। এটার যদি সুপরিকল্পিতভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া হয় তাহলে একটা কৃষি বিপ্লব ঘটানো ওখানে সম্ভব। ওখানে মাটিও খুব উর্বর, আল্লাহ রহমতে সব ধরনের কৃষি ওখানে হয়। তো এটা যদি সুপরিকল্পিতভাবে আধুনিক সাপোর্ট দেওয়া হয় তাহলে এখানে কৃষি বিপ্লব করা সম্ভব। এই ক্ষেত্রে আমাদের খুব কড়া দৃষ্টি থাকবে ইনশাআল্লাহ। নদী ভাঙন, দারিদ্র্য আর রাজনৈতিক প্রতিশ্রুতির ভিড়ে শেষ পর্যন্ত বরিশালের ভাগ্য কার হাতে যায় সেই অপেক্ষায় দক্ষিণাঞ্চলবাসী। আহসানুল হৃদয়, মোহনা অনলাইন।